চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, হয় গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, হয় জমিওয়ালা নাই রে জমি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি ভাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতুই টান দিলে মাবুদ, সুতুই টান দিলে মাবুদ পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, হয় গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দেবা নিশি, জানাজায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে তোমায় পালকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, হয় গাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। টাকা কড়ি মিল ফ্যাক্টরি, গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি, টাকার পাহাড়। হাইরে বিলাসী তাই কেটেছে জীবন কত অহংকার। গাড়ি বাড়ি মিল ফ্যাক্টরি, টাকার পাহাড়, বিলাসী তাই কেটেছে জীবন কত অহংকার। এ দামি কাপড় ছেড়ে তোমায় পরতে হবে সাদা কাফন পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, হয় জমিওয়ালা নাই রে জমি নাই রে দুনিয়াতে। কি আছে বাবা? কিছু নেই। মা জননী, দুনিয়াতে আমার আপনার কিছু নেই। এসেছি খালি হাতে, যেতে হবে খালি হাতে। আমলটা আমার আপনার সঙ্গে যাবে, কিছু সঙ্গে যাবে না। আল্লাহ বলছেন, বান্দা এ বান্দি, আমার প্রকৃত বান্দা বান্দি যদি হতে চাও, তাহলে তোমার মন থেকে তোমার ভিতর থেকে অহংকারকে তুমি দূরে সরিয়ে দাও। আল্লাহ বলছেন, ইবাদুর রহমান ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলছেন, বান্দারে, রহমানের প্রকৃত বান্দা কি? তোমার মাবুদ আল্লাহর রহমানের প্রকৃত বান্দা বান্দিকে তোমরা শুনে নাও, শুনে নাও। তারা হলো ওরা যারা পৃথিবীর বুকে অহংকার করে চলবে না, নম্রভাবে পৃথিবীতে চলবে। নিজেকে ছোট মনে করে পৃথিবীতে চলবে, নম্রভাবে চলবে, অহংকার করে চলবে না। ওর ভেতরে কোনো জিনিসের অহংকার থাকবে না। সে সত্যকে কখনো পরিত্যাগ করে দেবে না। অহংকার করে কখনো কোনো মানুষকে ছোট মনে করবে না। যে অহংকার করবে এরা আল্লাহর প্রকৃত বান্দা হতে পারে না। এরা কখনো জান্নাত যাবে না, যাবে না। তাহলে যাবে কোথায়? জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুখের ভরে ছেঁচড়িয়ে নিয়ে যাওয়া হবে অহংকারীকে। যারা সত্যকে পরিত্যাগ করে দেবে তাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন, তাদেরকে ছেঁচড়াতে ছেঁচড়াতে নিয়ে যাবে। মুখের ভরে তাদেরকে ছেঁচড়াতে ছেঁচড়াতে জাহান্নামে নিয়ে যাবে। হাদিসটা একটু আপনাদের সামনে বর্ণনা করি। আল্লাহর নবীর এক সাহাবী আবু সালমা বিন আব্দুর রহমান, উনি বলছেন, দুইজন ব্যক্তি, দুইজন সাহাবী মারওয়া নামক স্থানে তাদের সাক্ষাৎ হলো। কোন জায়গায়? মারওয়া, সাফা মারওয়া, যেখানে হাজী সাহেবেরা হজ করতে গিয়ে ওনারা সাফা মারওয়া সাই করেছেন। মারওয়া নামক স্থানে দুই সাহাবীর সাক্ষাৎ হলো। সাহাবী দুটো কে? একটা হচ্ছেন আব্দুল্লাহ বিন ওমর আর একজন হচ্ছেন আব্দুল্লাহ বিন আমর বিন আস।
এই দুইজন সাহাবীর সাক্ষাৎ হলো, দুইজন মিলে কথা বলছেন, আলাপ করছেন, গল্প করছেন। গল্প করতে করতে, কথা বলতে বলতে আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস তিনি চলে গেলেন তিনার জায়গায়। তিনি যেই কাজে গিয়েছেন সেই কাজে তিনি চলে গেলেন। এবারে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ওমরের বেটা আব্দুল্লাহ, ফারুকের বেটা আব্দুল্লাহ সে জায়গায় বসে বসে কান্নায় ভেঙে পড়েছে। চোখ দিয়ে পানি বের হচ্ছে আর কান্না করছে। একজন সাহাবী জিজ্ঞাসা করছেন, ওগো রাসূলের সাহাবী আব্দুল্লাহ বিন ওমর, তুমি কেন কান্না করছো? আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস সে কি কোনো কথা তোমাকে বলেছে নাকি? সে কি কোনো দুঃখ দিল নাকি? কেন তুমি কান্না করছো? কেন কান্নায় ভেঙে পড়লে? চোখের পানি কেন তোমার ঝরে? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে রাসূলের সাহাবী, হে আল্লাহর গোলাম, তুমি শোনো। আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস তিনি আমাকে এমন একটা হাদিস বলে গেলেন, রাসূলের জবানের বাণী তিনি আমাকে বলে গেলেন, আমাকে বললেন, ওই বাণীটা আমার স্মরণে হলো, সেটাকে স্মরণে করে আমি কান্নায় ভিজে পড়েছি। কি বলেছেন রাসূল আমার? আপনাকে তর্জমা শোনাই। রাসূল আমার বলেছেন, যে ব্যক্তির মধ্যে সরিষার দানা সমপরিমাণ বিন্দু পরিমাণ অহংকার থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে তাকে মুখের ভরে ছেঁচড়াতে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। আমি আব্দুল্লাহ বিন ওমর যদি আমার ভিতরে অহংকার থেকে যায়, ওই সরিষা রাই পরিমাণ যদি অহংকার থেকে যায়, তো আল্লাহ তাআলা আমাকে ছেড়ে দেবে না। এই জন্য আমি কান্না করতেছি রে, এই জন্য আমি চোখের পানি ছাড়তে ধরে রাখতে পারি না, আমি কান্নায় ভেঙে পড়েছে। এ বাবা, আজকে আমার আপনার ভেতরে অহংকারটা একবার মেপে দেখেন। আমি আপনি সত্যকে পরিত্যাগ করে দিয়ে থাকে, আল্লাহর বাণীকে আমি আপনি মানি না, আমি আপনি কোথায় যাব একটি বার ভেবে দেখে আমার আপনার স্থান কোথায় হতে পারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অহংকার, যার ভিতরে অহংকার থাকবে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের মাঠে জমা করবেন। ইহশারুল মুতাকাব্বিরুন, যারা তাকাব্বুর করনে ওয়ালা, যারা অহংকারী হবে, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে পিপিলিকার দলের মতো একত্রিত করবেন। পিপিলিকা দেখছেন তো, পিঁপড়া যেটাকে আমরা বলি পিঁপড়া, পিপিলিকার মতো একেবারে সবাইকে, অহংকারীদেরকে, মুতাকাব্বির যারা তাকাব্বুর করেছে, দুনিয়াতে সত্যকে প্রত্যাখ্যান করেছে, পরিত্যাগ করেছে, মানুষকে হেয় মনে করেছে, রক্তের অহংকার দেখিয়েছে, ধনের অহংকার দেখিয়েছে, যার ভিতরে কিবর ছিল, যার ভিতরে অহংকার ছিল, সমস্ত অহংকারীকে পিপিলিকার দলের মতো এক জায়গায় জমা করবেন। এবারে জমা করার পরে তাদের সকালটা হবে পিপিলিকার মতো না, মানুষের মতোই হবে, কিন্তু পিপিলিকার মতো তারা ছোট হয়ে যাবে। তাদের সব থাকবে, হাত পা চোখ মুখ সবই থাকবে পিপিলিকার দল যেমন আমরা দেখতে পাই, সেই রকম কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ তাআলা জমা করবে। সবকে জমা করবে, অহংকারীদেরকে জমা করার পরে নবীজি বলেন, তাদেরকে কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামের আগুন তাদেরকে ঘিরে নেবে, আগুন তাদেরকে ঘিরে নেবে চতুর্দিক থেকে, আগুন তাদেরকে ঘিরে নেবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন, ওই অহংকারীদেরকে, পৃথিবীতে যারা অহংকার করে চলেছে, ওদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি করবেন? জাহান্নামে নিক্ষেপ করে দেবেন। জাহান্নামের আগুন দাও 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 করে তাদের উপরে জ্বলবে। বিশ্বনবী বলেন, তাদেরকে
যে জাহান্নামে দেওয়া হবে, সেই জাহান্নামটার নাম হচ্ছে বাউলাস নামে কারাগারে তাদেরকে বন্দী করে দেওয়া হবে। জাহান্নামের ভেতরে একটা কারাগারে একটা জেলখানা হবে, ওই জেলখানার নাম হচ্ছে বাউলাস। আল্লাহর নবী বলেন ওই জেলখানাতে পৃথিবীতে যারা অহংকার করে চলবে রে, ওদেরকে ওই কারাগারে বন্দী করে দেওয়া হবে। জাহান্নামের আগুন তাদের উপরে জ্বলবে, জাহান্নামের আগুন তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে থাকবে। এবার নবীজি আমার বলেন তাদেরকে যে খাবারটা দেওয়া হবে, তাদেরকে যে খাবার দিয়ে আপ্যায়ন করা হবে, সেটা হবে জাহান্নামীরা জ্বলে 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 পুড়ে 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 তাদের শরীর দিয়ে যে রক্ত প্রবাহিত হবে, যে পুঁজগুলো বের হবে। এ মা জননী বাবা আমার, আজকে পৃথিবীতে আমরা যে সমস্ত ব্যক্তিরা পুড়ে যায়, তাদের শরীরটা দেখে আমরা দুদিন ভাত খেতে পারি না, এরকম অনেকের হয়ে যায়। আমাদের ভেতরটা যেন অন্নজ হয়ে যায়, আমাদের মনটা যেন অন্নজ হয়ে যায়, খাবার খেতে পারি না, বড় ভয়ঙ্কর লাগে। আমার নবীজি বলেন উম্মত উম্মতিরা শুনে নাও, ওই অহংকারীদেরকে যে খাবারটা দেওয়া হবে রে, জাহান্নামীরা জ্বলে 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 পুড়ে পুড়ে তাদের শরীর দিয়ে যে পুঁজগুলো বের হবে, সেটাকে বলা হয় তিনাতুল খাবাল। এই তিনাতুল খাবাল নামক তাদেরকে পুঁজ খেতে দেওয়া হবে, তাদেরকে আপ্যায়ন করা হবে এই দিয়ে। এই মা জননী, এই বাবা, আজকে কিসের অহংকার? মারে আমার বোন, রূপের অহংকার করে আপনি চলবেন। আজকে আপনি পোশাক পরিধান করেছেন, সুন্দর পোশাক, এতে আপনার কোনো গুনাহ হবে না। যদি আপনি সুন্দর পোশাক পরে পৃথিবীতে বিচরণ করেন, অহংকার করে চলেন, তাহলে আপনি সুন্দর পোশাক পরে, মারে আমার সুন্দর পোশাক পরেছেন, সুন্দর শাড়ি পরেছেন, আর শাড়ি পরেছেন লোককে দেখাচ্ছেন, আপনি অহংকার করছেন রূপে, এই অহংকারে আপনাকে ঠেলে দেবে জাহান্নাম। এই অহংকারই জাহান্নামে ঠেলে দেবে। রূপের অহংকার কি? আমার আপনার রূপটা দিল কে? দিয়েছেন আল্লাহ। এর অহংকার আমি করব, এটাও আমার আপনার জন্য শোভা হবে না। আমাকে আপনাকে ধন দিয়েছেন আল্লাহ, টাকা দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন, এর অহংকার আপনি করব, এটাও আমার আপনার জন্য শোভা পাবে না। এ বাবা, আজকে দুনিয়াতে টাকা আছে, আপনার মাল আছে, ধন দৌলত আছে, এই টাকা পয়সা মাল ধন দৌলত আমার আপনার নয়, যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। এটা দিয়ে আপনি অহংকার দেখাচ্ছেন যে আমার গাড়ি আছে, বাড়ি আছে। এ বাবা, আমি আপনাকে বলি এটা আপনার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মত উম্মতিরা, এর অহংকার তুমি দেখাও না। তুমি এই অহংকার যদি দেখাতে চাও, তাহলে যেটা আল্লাহর পথে দেবে, এটা হলো তোমার নিজস্ব। এতে তুমি তোমার মনকে সান্ত্বনা দিতে পারো যে আমি কিছু করেছি, আমি একটা কোনো কাজ করেছি, সেটাকে আল্লাহর পথে দান করে আমি পরকালের জন্য জমা করেছি। নবীজি বলেন, রে উম্মত, যে ধনের অহংকার দেখাও, যে গাড়ি বাড়ির অহংকার দেখাও, এগুলি তোমার নয়। যেটা তুমি দুনিয়ার বুকে তুমি বলো আমার গাড়ি, আমার বাড়ি, আমার জমি জায়গা, এইগুলি তুমি এই দুনিয়াতে তুমি মেতে আছো রে বান্দা, এগুলি তোমার নয়, তোমার নয়। তিন ধরনের সম্পদ হচ্ছে তোমার। মা আকালা ফাফনা, আও লাবিসা ফাবলা, আও আতাফা তানা। উম্মত উম্মতিরা রে, যেটা তুমি খেলে সেটা হলো তোমার নিজস্ব, যেটা তুমি তোমার জুবান দিয়ে খেলে পান করলে এটা হলো তোমার নিজস্ব, এতে কেউ তোমার ভাগ নেবে না। দ্বিতীয় নম্বর হলো যেটা তুমি পোশাক পরিধান করলে দুনিয়ার বুকে, দুনিয়ার জীবনে থাকা সহজ থাকা অবস্থায় যেটা তুমি পোশাক পরিধান করবে, যে অর্থ দিয়ে, যে সম্পদ দিয়ে, এটা হলো তোমার। তৃতীয় নাম্বার হলো যেটা তুমি আল্লাহর পথে দেবে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এই সম্পদ আমাকে আপনাকে গোছাতে হবে। এতে আপনি যদি গৌরব করি যে আমি জমা করে রেখেছি পরকালের জন্য, আপনার জন্য এটা শোভা খেতে পারে। কেন? যে আপনি পরকালের জন্য জমা করেছেন, আপনি দুনিয়াতে আপনি অহংকার করে এটা করতে পারেন না, মানুষকে হেয় মনে করতে পারেন না। আজকে আপনার গাড়ি বাড়ি আছে বলে একজন
ফকির আপনার কাছে এসেছে, একজন মিসকিন আপনার কাছে এসেছে, মাদ্রাসাওয়ালা আপনার কাছে এসেছে, মসজিদওয়ালা আপনার দুয়ারে গিয়েছে, সে নিজের পেটের জন্য যায়নি, গিয়েছে আল্লাহর নবীর মাদ্রাসার জন্য, আল্লাহর ঘরের জন্য আপনার কাছে গিয়েছে। আপনি তাকে দেখে পালিয়ে যাবেন, সত্যকে প্রত্যাখ্যান করা হলো, আপনাকে দান করতে হবে, আল্লাহ দিয়েছেন, ওকে না দিয়ে আপনি উল্টো পাল্টো কথা বললেন, আপনি সেখান থেকে পালিয়ে গেলেন। আপনি তাকে কি করলেন? হেয় মনে করলেন, তাকে ঘৃণা করলেন। আপনার ভিতরে অহংকার ঢুকে গেছে, আপনার ভিতরে অহংকার ঢুকে গেছে। এই অহংকারের পরিণাম হলো জাহান্নাম। এই বাবা, তওবা করলে সব গুনাহ মাফ হয়ে যাবে। তওবা করে নিতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। আসেন আল্লাহর ঘর, আল্লাহর নবীর মাদ্রাসাকে ভালোবেসে নিজের সম্পদ গুছিয়ে নিই, আমরা নিজের সম্পদ গুছিয়ে নিই। আল্লাহর ঘর, আল্লাহর নবীর মাদ্রাসাকে ভালোবেসে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবীর মাদ্রাসাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেওয়া সম্পদ থেকে আপনি আল্লাহর পথে দান করেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে যাতে করে আপনাকে এই কথা বলতে না পারেন যে বান্দা তোমার কাছে চেয়েছিলাম তুমি দেওনি। এক হাদিসে এসেছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে এক বান্দাকে ডেকে বলবেন, বান্দা, এ বান্দি আয়, বান্দারে আয়, এখানে আয়, তোর বাড়িতে আমি গিয়েছিলাম অমুক দিন অমুক ডেটে, তোর বাড়িতে তোর দরজায় আমি আল্লাহ গিয়েছিলাম, তোমার কাছে চেয়েছিলাম 10টা টাকা, তোমার কাছে চেয়েছিলাম আমি টাকা, তোমার কাছে চেয়েছিলাম এক মুঠ খাবার, তুমি আমাকে দাওনি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, যখন এই কথা বান্দা বলবে, আল্লাহ আপনি আমার বাড়িতে গিয়েছিলেন, আমার দরজায় গিয়েছিলেন, এটা আবার কেমন কথা? এ রব্বুল আলামিন, তুমি তো হলে রব্বুল আলামিন, তুমি তো হলে পালন কর্তা আমাদের। এ আল্লাহ, তুমি কেমন করে আমার বাড়িতে গিয়েছিলে? আল্লাহ, তুমি কি আমার সাথে মজাক করছো? আল্লাহ, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? বান্দা যখন এই কথা বলবে, আমার আল্লাহ বলবে, বান্দারে আমি গিয়েছিলাম, এবার তুমি শোনো, তোমার বাড়িতে আমি একজন মিসকিনকে পাঠিয়েছিলাম, একজন গরিবকে তোমার দুয়ারে পাঠিয়েছিলাম, একজন বিধবাকে তোমার দুয়ারে পাঠিয়েছিলাম, আমার ঘরের খাদেমদেরকে তোমার কাছে পাঠিয়েছিলাম, আমার নবীর মাদ্রাসার জন্য তোমার কাছে পাঠিয়েছিলাম। সে গিয়েছিল, তাকে তুমি তাকে কি করেছো? তুমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো, তাকে তুচ্ছ করেছো, তাকে হাঁকিয়ে দিয়েছো, তাকে তুমি কিছু দাওনি। বান্দারে, তাকে আমি পাঠিয়েছি, মানে আমি নিজে গিয়েছি, কেন তুমি তাকে ফিরিয়ে দিয়েছো? মানে আমার ক্ষমতাকে তুমি কি করেছো? তাড়িয়ে দিয়েছো। আমি পারলে ওই বান্দার বাড়িতে তোমাকে পাঠাতে পারতাম, কিন্তু তোমার উপরে অনুগ্রহ করেছে, তোমাকে ধনী বানিয়েছে, তোমাকে আমি তিন বেলা খাবার দিয়েছে, আর যারে আমি খাবার দিই নাই তাকে তোমার দরজায় পাঠিয়েছি রে বান্দা। এ বান্দা, তুমি আমাকে বেইজ্জত করেছো, তুমি আমাকে অসম্মান করেছো, অতএব বান্দা রে, তোমার আমার কাছে কোনো জায়গা নাই। আজকে তোমাকে আমি আল্লাহ তাড়িয়ে দিলাম, যাও যাও যাও, তুমি জাহান্নামে চলে যাও। আসেন দেখে ভাবছেন আমি আপনার কাছে হাত পাতাই, কি একজন আছেন আল্লাহর ঘরে নবীর মাদ্রাসার জন্য 5,000 টাকা দেবেন, এটা নিজের সম্পদ হবে, এই সম্পদকে গুছিয়ে নেন। এটা যেন কে দিয়েছেন? আল্লাহু আকবার। বেনামিতে একজন 2000 টাকা দিয়ে গেছেন। নারে তাকবীর। কে কান্না করছে? মাশাআল্লাহ, এটা বাচ্চা হারিয়ে গেছে। কত কান্না করছে সোনামণি, কাঁদছে কেন? এডি করেন, এটা বলে দেন, এটা দেখেন ক্যামেরাতে ধরা। আল্লাহু আকবার। হ্যাঁ, এই যে হারিয়ে গেছে, মানে হারিয়ে যায়নি, বেউল হয়ে গেছে। এটা দেখেন মা বোন, যদি চিনতে পারেন তাহলে এই দিক দিয়ে ইশারা করবেন। কানিও না, চুপ। এ ওর আবার নাম বলতে পারছে? সাহাবুল। বাড়ি কোথায় বলতে পারছে না? সাহাবুল, বাবার নাম সাহাবুল। আর এই তো এতে ক্যামেরাতে দেখলে কোন মা আমার হয়তো বলে গেছেন বা খুঁজাখুঁজি করছেন, ছোট বাচ্চা হতে পারে, হয়ে যেতে পারে। জি,
আসেন 2000 টাকা একজন বেনামিতে দিয়ে গেছে, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ এই দানকে তুমি সাদর গ্রহণ করে নাও। হে আল্লাহ তাআলা, তোমার বান্দা আজকে তোমার দেওয়া অর্থ তুমি তাকে তুমি তোমার বান্দাকে তুমি আল্লাহ অনুগ্রহ করেছো, তাকে তুমি ধনী বানিয়েছো, তাকে তুমি টাকা দিয়েছো, তাই আজকে তোমার রাহে তোমার নবীর মাদ্রাসাকে ভালোবেসে হে আল্লাহ তাআলা তোমার বান্দা 2000 টাকা দিয়ে গেছেন, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি মহিদুর রহমান, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার ভাই মহিদুর রহমান সাহেব 200 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি 5000 টাকা কি একজন আল্লাহওয়ালা দিনদার ইমানদার, এই কি বলে আন্ধারিয়ার মাটিতে অনেক ব্যক্তি আছেন দিতে পারবেন, আলহামদুলিল্লাহ দিচ্ছেন, আপনারা দিচ্ছেন বলে এত বড় মাদ্রাসা আপনাদের চলছে, আলহামদুলিল্লাহ। এলাকার সবাই দিয়ে থাকে যে আমাদের এই যে নিজামিয়া মাদ্রাসাগুলো চলে এগুলো সব আমার আপনার টাকা দিয়ে, এই 5 টাকা 10 টাকা কেউ দেয়, কেউ 500 200 2000 1000 5000, আল্লাহ যাকে যেমন দিয়েছেন সে আল্লাহর পথে ব্যয় করে আর নিজের সম্পদ গোছায়। এগুলো মাদ্রাসা যে চলে এগুলি সব পরকালের জন্য জোগাড়, যে পরকালের জন্য জোগাড়। এই দুনিয়া দুদিনের খেলার জায়গা, দুদিনের জায়গা, এই জায়গাতে আমার আপনার আমল হবে যেটা, সেটা হবে আমার আপনার পরকালের জীবনের বদলা। যদি আমল হয় সঠিক তাহলে পরকালের জীবন যে কঠিন, পরকালের জীবন যে সুখময় আমাদের আপনাদের হবে সেটা হচ্ছে আমলের বিনিময়, আর পরকালের জীবনটা দুঃখের হয়ে যাবে আমলের কারণে। যেমন কর্ম তেমন ফল। আসেন তাড়াতাড়ি 5000 টাকা কেউ একজন আল্লাহর ওয়াস্তে আল্লাহর নবীর মাদ্রাসাকে ভালোবেসে দিয়ে যাবেন। এটা আপনাদের কাছে, আপনাদের ছেলে আপনাদের ভাইয়ের মতো আপনাদের কাছে হাত পাতিয়েছি, আমি নিজের জন্য আপনাদের কাছে হাত পাতাইনি, আল্লাহর নবীর ঘরের জন্য হাত পাতিয়েছি। আজকে হাতকে খালি হাতে ফিরিয়ে দেবেন না, দোয়া নেবেন সকলের কাছে। আমি পাপী তাপী আল্লাহর খাকসার বান্দা, আপনাকে দোয়া দেব, আপনাদের সকলের কাছে দোয়া নেব। দানকারী যিনি দান করবেন সবার কাছে আপনার জন্য দোয়ার আবদার করব। কখন কার দোয়া কবুল হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো জানেন, আমি আপনি জানি না। আসেন দেখি 5000 টাকা কেউ